আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা বোঝাপড়া। গল্প পাঠে শাশ্বত সুন্দর মাইতি, রোহিণীর চরিত্রে পৃথা সামন্ত, সিঞ্জিনীর চরিত্রে পামেলা ভৌমিক, শ্রাবণের চরিত্রে শুভন চক্রবর্তী এবং আবহ সঙ্গীতের শঙ্খ বণিক চৌধুরী। ভাই, কেকটা কখন আসবে? তুই ঠিকমতো অর্ডার দিয়েছিলিস তো? শ্রাবণ, তুই একটু চুপ করে বসবি? তিটিং বিটিং করেই চলেছিস। তুই বুঝতে পারছিস না। সব বুঝতে পারছি ভাই, তুই একটু শান্ত হয়ে বস। নে জল খা। ভাই, বুকেটা দেখতে ভালো লাগছে তো? উফ, হ্যাঁ রে বাবা। আর এই রিংটা? দারুণ, সব ভালো, সব ঠিকঠাক আছে। তুই এবার সোফাতে গিয়ে চুপ করে বস ভাই আমার, প্লিজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইনগুলো আর একবার ঝালিয়ে নি। তুই কি নাটকের রিহার্সাল করছিস নাকি শ্রাবণ? ঝালাবি মানে? না না ভাই, এভরিথিং নিডস টু বি পারফেক্ট। লাইফে এরকম মোমেন্ট একবারই আসে। আই ডোন্ট ওয়ান্ট এনি ফ্লজ। ফ্লজ নেই ভাই, ইউ হ্যাভ সেট দিস আপ ওয়ান্ডারফুলি। এবার শুধু অপেক্ষা কর, আর কিচ্ছু করার নেই। অনেক কষ্টে শ্রাবণকে বসানো গেল একটা সোফাতে। নার্ভাসনেসের জন্য তার সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে ঘাম স্পষ্ট দেখা যাচ্ছে, পেটের মধ্যে কীরকম একটা উত্তেজনা কামড় দিচ্ছে মাঝে মাঝে। সিঞ্জিনীর ফিরতে বেশ রাত হয়ে গেছে। অফিসের একটা নতুন প্রজেক্টের টিম লিডারও। সিঞ্জিনী হালদারকে এখন কাজের চাপে নাকানি চোবানি খেতে হচ্ছে। ফ্ল্যাটের কলিং বেলটা টিপে নিজের ব্যাগে মোবাইলটা খুঁজছিল সিঞ্জিনী। তখনই দরজাটা খুলে গেল। সিঞ্জিনীর সামনে তাকিয়ে দেখে ঘরে ঘুটঘুটে অন্ধকার, সামনে কেউ নেই। স্বাভাবিকভাবেই খানিকটা থতমত খেয়ে গেল। শ্রাবণ, এই শ্রাবণ। জিজ্ঞাসা আর একটু ভয় মেশানো কণ্ঠে শ্রাবণকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো সিঞ্জিনী। সুইচ বোর্ডের লাইটের সুইচটার জন্য হাতড়াতে যাবে, তখনই একজন পিছন থেকে এসে একটা গাঢ় রঙের রুমাল দিয়ে ওর চোখ দুটো বেঁধে দিল। সিঞ্জিনী তো ভয় পেয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, হাত পা ছুটতে আরম্ভ করলো। কে কে? বাঁচাও। একদম কোনো কথা নয়, যা বলছি কর। ও রোহিণী, তুই? হ্যাঁ আমি। এবার আমার সাথে চল। কি প্র্যাঙ্ক করছিস বলতো তুই এই রাত দুপুরে? জানতে পারবি। এবার লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে আয় তো। চোখটা খোল না রোহিণী। এইসব নিঘাত শ্রাবণের প্ল্যান। যখন তখন প্র্যাঙ্ক করা শুরু করেছে আজকাল। উফ, চুপ কর না। রোহিণী সিঞ্জিনীকে ধরে ধরে নিয়ে এলো ঘরের কোনো একটা জায়গায়। তাকে দাঁড় করিয়ে নিজে দূরে সরে গেল। কি রে, এবার চোখের বাঁধনটা খুলি? না, একদম না, চুপচাপ দাঁড়িয়ে থাকতো। ধুর। একটু বাদে সিঞ্জিনী টের পেল তার ডান কানের কাছে একটা গরম নিঃশ্বাস পড়ছে। তারপরেই একটা অতি চেনা কণ্ঠস্বর বলে উঠল, জানি আমি একটু পাগল, বড্ড অভিমানী, তবুও তোর ইচ্ছেগুলো আপন করতে জানি। জানি আমি অগোছালো, স্নান করি না বেশি, তবু তোর গন্ধ খুঁজি অল্প এলোকেশি। আমার মন একটু ভুলো, চুলদারিটা থাকেই, শুধু তোর হাসিটুকু কেবল মনে রাখে। জানি আমি বড্ড ভীতু, বিশ্বাসে ভয় পাই, দিনের শেষে ক্লান্ত, তবু তোর হাতটাই চাই। মানিয়ে নেব কষ্টগুলো, কাটিয়ে দেব ভয়, সুখ দুঃখের ডেফিনেশন তো ভালোবাসাতেই হয়। অচেনা সব ইচ্ছেগুলো বুঝবি কি এক রাতে, আমার ছন্দে গান বেঁধে বাজবি রে একসাথে। সিঞ্জিনীর চোখ থেকে গাঢ় রঙের রুমালটা কেউ খুলে দিল। সামনে অজস্র হার্ট শেপড লাল বেলুনস এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে সারা ঘরে। সিঞ্জিনীর ঠিক সামনেই তাদের বসার ঘরে সেন্টার টেবিলটা, যার উপরে একটা লোভনীয় ব্ল্যাক ফরেস্ট কেক রাখা। কেকটার পাশেই সিঞ্জিনীর সব থেকে পছন্দের ফুলগুলো দিয়ে সাজানো একটা বুকে। টেবিলের ওপর দাঁড়িয়ে আছে 7 থেকে 8 জন। তারা সিঞ্জিনী আর শ্রাবণের কমন ফ্রেন্ডস। সবার মুখেই উল্লাস ভরা হাসি। সিঞ্জিনী হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কি হচ্ছে সেটা বুঝতে পারলেও ঠিক বিশ্বাস করতে পারছে না সে। সিঞ্জিনী, চেনা ডাকটা শুনে
বিস্ময় কাটল সিঞ্জিনীর। তার ডান দিকের মেঝেতে নীল ডাউন করে শ্রাবণ বসে আছে। তার ডান হাত সিঞ্জিনীর দিকে উঁচিয়ে রয়েছে। সেই হাতে একটা ছোট্ট বাক্সে একটা ছোট্ট ডায়মন্ড রিং। Shinjini Haldar, I think the poem was enough to express all my feelings. Our 4-year relationship now needs a happy platform. Will you grow old with me, Shinjini Haldar? Will you marry me? সিঞ্জিনী আর নিজেকে ধরে রাখতে পারল না, ভেঙে পড়ল কান্নাতে, আনন্দের কান্নায়। শ্রাবণকে জাপটে জড়িয়ে ধরে সে তার সব আনন্দ ভোগ করে নেওয়ার চেষ্টা করল, ঠিক যেমন প্রত্যেক আইডিয়াল দম্পতি করে থাকে। ঘরে উপস্থিত বাকিরা হাততালি দিয়ে উঠল একসাথে। অনেকগুলো বেলুন ফাটার আওয়াজ শোনা গেল। শুধু একটা শ্যাম্পেনের বোতলের অভাব ছিল ঘরে। মেবি মেড ইন হেভেন ইজ নট এ মিথ, অর ইজ ইট? 1 মাস কেটে গেছে, আর 2 মাস বাদে শ্রাবণ সেন উইথ সিঞ্জিনী হালদার এর বোর্ডে দেখা যাবে কোন এক ভিলাতে। দুজনেরই বাড়ির লোক আনন্দে তো আত্মহারা। এত দিনে ওরা একটা ডিসিশনে এসেছে। শ্রাবণের তার তর সইছে না, অফিসে মন বসছে না, শেষমেশ সে যেন বিয়ে পাগলই হয়ে উঠল। তবে সিঞ্জিনী, আজ সিঞ্জিনীর ছুটি। বাড়িতে সে একাই বসে, মাথায় হাজার খানেক প্রশ্ন। একটা বিরক্তিকর জিজ্ঞাসা চিহ্ন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ সকালেই চলে গেছে অফিসে, আর টিভি রিমোট হাতে নিয়ে সিঞ্জিনী চলে গেছে সংসার জগতে। এই তো কয়েক মাস আগের কথা। শ্রাবণ 7টার মধ্যেই বাড়ি ঢুকে যায়। সেদিন 8টা বাজার পরও সে ফেরেনি। সিঞ্জিনী ফোন করলে বারবার কেটে দিচ্ছে। শেষমেশ রাগ করে সিঞ্জিনী টেক্সট করেছিল, কোথায় তুই? বারবার ফোন কেটে দিচ্ছিস। 8:30 বাজতে চললো, দেরি হবে সেটা জানাসনি কেন? ভুলে গেছিলাম, আমার কলিগের প্রমোশনের পার্টি আছে, ওখানেই আছি। এনি প্রবলেম? এনি প্রবলেম মানে? ভুলে যাসনি কেন? স্টপ রিয়াক্টিং সিঞ্জিনি। তুই আমার মানুষ, তোকে সব কিছু বলে করতে হবে নাকি? নাও স্টপ ডিস্টার্বিং। হ্যাঁ রে, এখন তো তোকে ডিস্টার্বই করি আমি। শ্রাবণ কোনো রিপ্লাই দেয়নি, সিন করে রেখে দিয়েছিল টেক্সটটা। সেদিন শ্রাবণের অপেক্ষা না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল সিঞ্জিনী। তারপর 3 দিন দুজনেই মৌনব্রত অবলম্বন করেছিল। একই বাড়িতে, কিন্তু কেউ কথা বলেনি। পরে অবশ্য বরফটা শ্রাবণই ভেঙেছিল, সিঞ্জিনীর ফেভারিট কাসাটা আইসক্রিম খাইয়ে। তাদের 2 বছরের শর্ট ডিস্টেন্স রিলেশনশিপের 2 বছরের লিভ ইন রিলেশনশিপে কি আদৌ শান্তি ছিল? প্রত্যেক দিন বিছানায় ভিজে টাওয়াল নিয়ে ঝগড়া, রাত্রিবেলা টিভির রিমোট নিয়ে ঝামেলা, চাইনিজ না মুখলাই ডিনার আনা হবে এই নিয়ে ঝগড়া, ফোন রিসিভ না করা নিয়ে ঝামেলা, সিঞ্জিনীর মেল বেস্ট ফ্রেন্ড অদ্রিতকে নিয়েও ঝামেলা। এসব তো লেগেই থাকতো। ওদের তো শুধু একটা অজুহাত লাগে ঝগড়া খোঁজার জন্য। সিঞ্জিনী আর থাকতে পারল না। এই এতগুলো প্রশ্ন, সংশয়গুলো তাকে 2 সপ্তাহ ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের ফোনটা নিয়ে শ্রাবণকে একটা ছোট্ট টেক্সট করে ফোনটা দূরে সরিয়ে রাখলো। হোল ইন দ্য ওয়ার্ল্ড ক্যাফে, 5 PM, ইটস আর্জেন্ট। কি রে, সাডেনলি ক্যাফে আসতে বললি, এখন আবার থ মেরে বসে আছিস কেন? শ্রাবণ, উই নিড টু টক। এই রে, এইটা তো ব্রেকআপের সময় বলে, উই নিড টু টক। শ্রাবণ তখন সবে কাপটা নিয়ে এক চুমুক মেরেছে কফিতে, প্রায় বিষম খেয়ে যাচ্ছিল। আমি ঠাট্টার মুডে নেই শ্রাবণ। আচ্ছা বল না, আমি শুনছি। আই ক্যান ডু দিস। কি ঠাট্টা? নো, দিস বিয়ে অ্যান্ড অল, জাস্ট পারবো না। শ্রাবণ থতমত খেয়ে গেল। সে এক দৃষ্টে চেয়ে রইল সিঞ্জিনীর দিকে। সিঞ্জিনী তখন ভাবলেশহীন মুখে কফি কাপটায় আঙুল বোলাচ্ছে। ঠিক আছে, নো চাপ। মানে? মানে এখন বিয়ে না করতে চাইলে ইটস ওকে।
আমি তোকে তো আর জোর করতে পারি না। আর ইউ সিরিয়াস শ্রাবণ? তুই একটুও এফেক্টেড হলি না এটাতে? এফেক্ট হয়ে কি হবে? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ম্যারি রাইট নাও, ইটস ওকে। আমি কোনোদিনও তোকে কোনো ব্যাপারে জোর করিনি। কেন করিসনি? আমি বলেছিলাম করিস না? আরে সিঞ্জিনি, তুই প্লিজ ক্লিয়ার করে বল না। আমি এত কাউন্টার কোশ্চেন সামলাতে পারছি না। প্লিজ খোলাখুলি বল। সিঞ্জিনি তখন একটু নড়ে চড়ে বসলো। কফি কাপটা একটু সরিয়ে রেখে শ্রাবণের চোখের দিকে তাকালো। শ্রাবণ, ডু ইউ থিঙ্ক উই আর আ পারফেক্ট কাপল? আর উই ইভেন অন দ্য সেম পেজ? আমরা যদি একেবারেই কম্পার্টেবল না হই, ইফ উই স্টার্ট হেটিং ইচ আফটার উই গেট ম্যারিড? আমরা একদম আলাদা শ্রাবণ। আমাদের ঝগড়া করতে জাস্ট একটা অজুহাত চাই। উই গেট ইরিটেটেড উইথ ইচ আদার সো ইজিলি এখনই। তারপর বিয়ের পর তো এটা আরও বেড়ে যাবে, বিকজ দেন উই আর নট লেফট উইথ এনি গোল টু অ্যাচিভ। স্বামী স্ত্রীর ট্যাগটা লেগে যাবে। তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? এক নিঃশ্বাসে মুখস্থের মতো বলে গেল সিঞ্জিনি। শ্রাবণ তো হতভম্বের মতো চেয়ে আছে তার দিকে। তার মাথায় যেন কিছু রেজিস্টারই হয়নি এতক্ষণ সিঞ্জিনি যা বলে গেল। সি, ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার শ্রাবণ। আমি এটাই বলছিলাম, এই সাইলেন্সটাই আমাদের একদিন শেষ করে দেবে। আই ডোন্ট থিঙ্ক উই শুড গেট ম্যারিড। একটা বড় নিঃশ্বাস ফেলে সিঞ্জিনি চুপ করে গেল। অন্যদিকে তাকিয়ে নিজের চোখ ফেটে বেরিয়ে আসতে চাওয়া জলটা লুকানোর চেষ্টা করলো শুধু। সিঞ্জিনি, টেল মি সামথিং। মানুষ পারফেক্ট? হ্যাঁ, মানুষ নিজে কি পারফেক্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক? অফকোর্স নট। সবারই ভালো খারাপ দুটো দিকই থাকে। তাহলে হাউ ডু ইউ থিঙ্ক এ রিলেশনশিপ টু বি পারফেক্ট? ওটাতেও তো দুজন মানুষই থাকে। সিঞ্জিনি তাকিয়ে রইল শ্রাবণের দিকে নিষ্পলকভাবে, মুখে কোনো কথা নেই। সিঞ্জিনি, ইটস নট মিন টু বি পারফেক্ট। এই ইমপারফেকশনগুলো সম্পর্ক শেষ করে না, সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জেদ তৈরি করে। আইডিয়াল রিলেশনশিপ কখনো আইডিয়াল কাপল হয় না। দ্য অনলি থিং ইজ দ্যাট একে অপরের খারাপটাকে ভালোবেসে ভালো থাকা। কিন্তু আমরা তো লাস্ট 4 বছর ধরে একসাথে রয়েছি শ্রাবণ। 2 বছর এক ছাদের তলায় রয়েছি। উই ফাইট অলমোস্ট এভরি ডে। তোর মনে হয় না বিয়ের পরে এটা বাড়বে? একসাথে থাকা আর একসাথে বাঁচার মধ্যে একটা ডিফারেন্স আছে সিঞ্জিনি। আমাদের বিয়ের পর এই লিভ ইন রিলেশনশিপে শুধু ম্যারিডটা একটা লাগবে না, অনেকগুলো দায়িত্ব এর সাথে জোড়া লাগবে। ডু ইউ থিঙ্ক উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট? যেই জিনিসটা আগে কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি সেটার প্রিপারেশন নেব কিভাবে? এটা কোনো জয়েন্ট এন্ট্রান্স বা ক্যাট নয় যে প্রিপেয়ার করব, টিউশন নেব। দ্য অনলি থিং উই ক্যান ডু ইজ হোপ অ্যান্ড ট্রাই। অ্যান্ড ইফ উই ফেল? হেরে যাওয়ার ভয়তে থাকলে কোনোদিনও জেতা হবে না। আর আমাদের ভালোবাসাটা? ভালোবাসার থেকেও ভালো রাখাটা ইম্পর্টেন্ট সিঞ্জিনি। মিডনাইট কাডলসের থেকেও রেসপেক্টটা ইম্পর্টেন্ট। সেক্সের থেকেও সাপোর্টটা ইম্পর্টেন্ট। ঝগড়ার থেকেও ঝগড়ার পরে রাগ ভাঙানোটা ইম্পর্টেন্ট, তাই না? সিঞ্জিনি মাথা নামালো। শ্রাবণ যেন তার সব মাথার জটগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছিল। এই উত্তরগুলোর খোঁজেই তো এতদিন ছিল সে। আই এম সরি শ্রাবণ, আই ওয়াজ ওভার থিঙ্কিং। আই জাস্ট ফ্রিকড আউট। জানিস, আমার বাবা অনেক দিন আগে একটা কথা বলেছিল আমায়। কি? ম্যাচেস আর নট মেড ইন হেভেন, ম্যাচেস মেক দ্য হেভেন। স্বর্গ ক্রিয়েট করবো আমরা? ভালো থাকা, একে অপরকে ভালো রাখা, এটাই তো স্বর্গ। সিঞ্জিনি চেপে ধরল শ্রাবণের হাত দুটো। তার চোখ ছলছল করছে, গলা ধরে আসছে। তার মনে আর কোনো সংশয় নেই। মেবি সি ইজ গেটিং ম্যারিড টু দ্য রাইট পারসন। থ্যাংক ইউ শ্রাবণ, আই লাভ ইউ সো মাচ। আমি কোনোদিন আর এরকম অহেতুক ডাউটস করবো না। নাও আই এম ফিলিং দ্য বাটারফ্লাইজ ইন মাই স্টমাক। আই কান্ট ওয়েট টু গেট ম্যারিড টু ইউ। ইউ নো সিঞ্জিনি, where I went wrong? You were never wrong, Shravan. It was me. I am sorry for that. না রে, আমার প্রপোজালের পোয়েমটা একটু ভুল ছিল। কি ভুল? শোন, আই হ্যাভ এ মিটিং টু অ্যাটেন্ড, আই নিড টু রাশ। তুই সাবধানে বাড়ি যা, আমি মিটিংটা সেরেই তাড়াতাড়ি বাড়ি ফিরছি।
আর হ্যাঁ, রাতের ডিনারে একসাথে যাব। কিন্তু চেয়ার ছেড়ে উঠে সিঞ্জিনি কপালে একটা চুমু খেয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল শ্রাবণ। সিঞ্জিনি বসেই রইল। এবার তার মনে একটা প্রশ্ন, শ্রাবণের প্রপোজাল কবিতাটায় আবার কি ভুল ছিল? 2 মিনিট বাদে সিঞ্জিনি ফোনের নোটিফিকেশন টোনটা বেজে উঠল। শ্রাবণের মেসেজ, ভালোবাসার শুরুর সময় ভালো রাখাটাই থাকে, দিনের শেষে দুঃখ হলেও গোমরা মুখে ডাকে, যত্নে রাখা গল্পগুলো শুকিয়ে যায় শেষে, বিশ্বাসটাই যত্নে রেখে এক গ্লাস ভালোবেসে, স্বপ্নগুলো ইচ্ছে মতো ওড়াস ডানা মেলে, স্পর্শগুলোই পড়বে মনে হঠাৎ দূরে গেলে, জমিয়ে রাখা অভিমানে বাড়তে থাকে ভয়, মনই বোঝে বাসলে ভালো মানিয়ে নিতে হয়, মানিয়ে নেব কষ্টগুলো, কাটিয়ে দেব ভয়, সুখ দুঃখের ডেফিনেশন তো ভালো রাখাতেই হয়, পরিচিত সব ইচ্ছেগুলো বুঝবি রে এক রাতে, নিজের ছন্দে গান বেঁধে বাঁচবি রে একসাথে।